হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো যে আমরা যে কোনো কাউকে নিজের উপর অ্যাট্রাক্ট করে তাকে ইমপ্রেস কিভাবে করব, সেটাও আবার 90 সেকেন্ডের মধ্যেই। 90 সেকেন্ড এখানে বলার কারণ এটাই যে বর্তমান সময়ে মানুষের অ্যাটেনশন এতটাই কমে গেছে যে কেউ আপনার সাথে কথা বলার 90 সেকেন্ডের মধ্যেই আপনার ক্যারেক্টার বা আপনাকে জাজ করে ফেলে। যেমনটা কোনো একটি বইয়ের কভার বা সিনেমার ট্রেলার দেখে কোনো একটি ডিসিশন নিয়ে ফেলি। অর্থাৎ কাউকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে ইমপ্রেস করার জন্য প্রথম কিছু সেকেন্ডই হলো গুরুত্বপূর্ণ। এই কারণে ওই স্টার্টিং কিছু সময়ের মধ্যেই অন্যদের সামনে ভালো ইমপ্রেশন তৈরি করা এবং তাদের অ্যাটেনশন ক্যাচ করাটাই হলো সবথেকে ইম্পর্টেন্ট, যা আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে এগিয়ে যেতে প্রচুর হেল্প করবে। তো বন্ধুরা, বেশিরভাগ লোক যখন প্রথমবার কারোর সঙ্গে দেখা করে বা কথা বলে তখন তার প্রথম সমস্যা এটাই হয় যে সে বুঝেই উঠতে পারে না যে তার সামনের মানুষটিকে কি বলা যায়। সে যেন কোনো কথাই খুঁজে পায় না যেটা সামনের জনকে সে বলবে। সে যেন বাচ্চাদের মতো তার বাসায় হারিয়ে ফেলতে থাকে। তাই সে অটোমেটিক নার্ভাস হয়ে পড়ে আর আচ্ছা আচ্ছা, ও মানে আমি, এই ধরনের ওয়ার্ড ইউজ করতে থাকে, যার ফলে সামনে থাকা ছেলে বা মেয়েটির সাথে তার আর ভালো রিলেশন তৈরি করা হয়ে ওঠে না। আবার কোনো কোনো সময় তো তার সামনে থাকা ব্যক্তিটিটাকে অপছন্দ করাও শুরু করে আর সেকেন্ড টাইম তার সাথে কথা বলার কোনো ইচ্ছাও রাখে না। তো এইসব সিচুয়েশন যেন কখনো আপনাকেও ফেস করতে না হয়, কিংবা যদি আপনি মানুষের সাথে স্ট্রং রিলেশন তৈরি করতে চান এবং যদি জানতে চান যে কিছুক্ষণ কথা বলে কিভাবে কারো মন জয় করা যায়, তো এই ভিডিওতে আমি আপনার সঙ্গে এই টপ সিক্রেট শেয়ার করব। আর আপনাকে এটাই বলবো কিভাবে ইমোশনালি একটা ছেলে বা মেয়ের সাথে কানেক্ট হতে হয়, কিভাবে আপনি তাদের সাথে কথা বলবেন, আর কি কি বিষয়ে কথা বললে তাদের অ্যাটেনশন ক্যাচ করে সহজে ইমপ্রেস করতে পারবেন, যেগুলি আপনাকে লাভার বয় বানিয়ে দিবে কিনা সেটার গ্যারান্টি দিতে না পারলেও আপনি একজন আকর্ষণীয় মানুষ এবং অ্যাডভান্স লেভেল কমিউনিকেটর অবশ্যই হয়ে উঠবেন, যার ফলে আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই যে কাউকে ইমপ্রেস করে ফেলতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যেমনটা আমি বললাম, এগুলোকে পসিবল করার জন্য সবার প্রথমে আমাদেরকে এই তিনটি পার্ট বুঝতে হবে। নাম্বার 1 মিটিং, নাম্বার 2 স্টেবিলাইজিং এ রিপোর্ট, নাম্বার 3 কমিউনিকেটিং। যে কোনো মানুষের সঙ্গে দেখা করা এবং তার সাথে কথাবার্তা শুরু করা, এই দুটি ইম্পর্টেন্ট স্টেপসের মাঝে একটি ছোট্ট 90 সেকেন্ডের পার্ট রয়েছে, যেখানে আপনি রিপোর্ট ক্রিয়েট করে সামনের মানুষটির সাথে ইমোশনালি কানেক্ট হতে পারেন আর তাকে ইমপ্রেস করতে পারেন। তো এই রিপোর্ট জিনিসটা আসলে কি সেটা আমি আপনাদেরকে পরে এক্সপ্লেন করব। সো এই বিষয়ে এখন এত ভাবার কোনো প্রয়োজনই নেই। যেহেতু এই তিনটি স্টেপস ভীষণ ইম্পর্টেন্ট, তাই এই তিনটি স্টেপস একটু ভালোভাবে আলোচনা করব। সো নাম্বার 1 মিটিং। যে কোনো কারোর সাথেই দেখা হওয়ার 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই যদি আপনি ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেন, তাহলে সামনের মানুষের কাছে আপনি সহজেই সেফ, সিনিয়র এবং বিশ্বাসী হয়ে উঠবেন, যেটা রিপোর্ট টেকনিক ক্রিয়েট করার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখন আপনাদেরকে 5টি ছোট্ট টিপস দেব, যার সাহায্যে আপনি কারোর সাথে দেখা হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই একটা ভালো ইমপ্রেশন তৈরি করতে পারবেন। নাম্বার 1, মেক অ্যান ওপেন বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাটিটিউড। অর্থাৎ নিজের বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাটিটিউড ওপেন রাখুন। হাত গুটিয়ে কারোর সঙ্গে কথা বলা, পা গুটিয়ে কারোর সঙ্গে দাঁড়িয়ে থাকা, অথবা কম জায়গা নিয়ে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা, এগুলো হলো ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজের উদাহরণ। আবার যখন আপনি হাত খুলে কারোর সঙ্গে কথা বলছেন, দু পায়ের মাঝে গ্যাপ রেখে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ অনেকটা ফ্রি স্পেস নিয়ে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, এগুলো হলো ওপেন বডি ল্যাঙ্গুয়েজের উদাহরণ। তো এই জন্যই ওপেন বডি ল্যাঙ্গুয়েজ রাখুন, যাতে অন্যদের চোখে আপনি সবসময় ইমপ্রেসিভ হয়ে উঠতে পারেন। নাম্বার 2, মেক আই কন্ট্যাক্ট। কারোর সঙ্গে কথা বলার সময় আই কন্ট্যাক্ট কতটা পাওয়ারফুল হতে পারে সেটা আমি আগের একটি ভিডিও হাউ টু ইমপ্রেস গার্লসে অলরেডি এক্সপ্লেইন করেছি, তাই এখন আর এখানে বেশি কিছু বলছি না। জাস্ট এতটুকু মাথায় রাখুন যে কথা বলার সময় আই কন্ট্যাক্ট রাখাটা আপনাকে কনফিডেন্স এবং অ্যাট্রাকটিভ দেখায়। আর আই কন্ট্যাক্ট না করায় এটাই বোঝায় যে আপনি হয়তো নার্ভাস, কিংবা হয়তো মিথ্যা কথা বলছেন, আপনি হয়তো সামনের মানুষের সাথে কথা বলতে ইন্টারেস্টেড নয়, কিংবা কোনো বাজে মতলব রয়েছে আমার, যেটা আপনার জন্য মোটেই ভালো নয়। বাট এর মানে এই নয় যে আপনি একভাবে কারো দিকে তাকিয়ে থাকুন, তাহলে আপনাকে সে আজব প্রাণী মনে করবে আর আপনার থেকে দূরেই পালাতে চাইবে। যদি বিশ্বাস না হয়ে থাকে, তবে নেক্সট টাইম কোনো মেয়ের সাথে দেখা হলে একভাবে তার দিকে তাকিয়ে থাকুন, দেন বাকিটা আপনি নিজেই ভালোভাবে বুঝে যাবেন। নাম্বার 3, গিভ এ জেনুইন স্মাইল। আই কন্ট্যাক্ট করার সময় সামনের জনের আগেই তাকে একটা হালকা জেনুইন স্মাইল পাস করুন। এই স্মাইলটি সামনের জনের কাছে আপনার পজিটিভ অ্যাটিটিউড প্রকাশ করবে। আর অবশ্যই ফ্রেন্ডলি স্মাইল দিন। মোটেই কৃত্রিম স্মাইল কিংবা হা করে দাঁত বের করে চিল্লে উঠে নিজের ইমপ্রেশন খারাপ করতে যাবেন না আবার। নাম্বার 4, গ্রিটিং। স্মাইল পাস করার পর কথা স্টার্ট করার জন্য একটা সুন্দর ভয়েস টোন এবং এনার্জির সঙ্গে তাকে গ্রিট করুন।
হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। অর্থাৎ যেভাবে আপনি কথা শুরু করতে চান সেটি বলুন। এই সময় আপনি যত ভালোভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবেন তত ভালোভাবেই সামনের জনের থেকে রিপ্লাই পাবেন। আর এটি হলো বেস্ট সময় কারো থেকে কোনো ইনফরমেশনও জেনে নেওয়া। যেমন আপনি যখন কারোর সঙ্গে দেখা হলে বলেন হ্যালো, তো সাধারণত সেও রিপ্লাই করবে হাই, হ্যালো, আর তারপরে দুজনেই চুপ। এই একটা আজব পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু আপনি যদি বলেন হাই, কাল আমি মলে টি শার্ট কিনতে গিয়ে তোমাকে দেখলাম, তখন সে বলবে হ্যাঁ, আমি একটা ব্লু ড্রেস কিনতে ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম। তো ভাই, আমার তো মনে হয় কথা বলা শুরু করার জন্য এরকম রিপ্লাই যথেষ্ট। যদিও আমি জানি এই এক্সাম্পলটি ততটাও ভালো নয়, কিন্তু এখানে আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম যেমন ভাবে আপনি কথা স্টার্ট করবেন তার থেকেও তেমনই রিপ্লাই পাবেন, যেটাকে ফলো করে আপনি ইজিলি আরো বেশিক্ষণ তার সঙ্গে কথা কন্টিনিউ করতে পারবেন এবং তার সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হতে পারবেন। নাম্বার 5, লিন। কথা বলার সময় সামনের মানুষের দিকে কিছুটা ঝুঁকে কথা বলুন, বেশি নয়। খুবই সামান্য ঝুঁকে কথা বলাটা সামনের মানুষের কাছে আপনাকে ইন্টারেস্টেড এবং ওপেন হিসেবে তুলে ধরে। তো কথা বলার সময় আপনারা এমনটাও করতেই পারেন, কিন্তু হ্যাঁ, অপোজিট সেক্সের কারোর সঙ্গে কথা বলার সময় এই কাজটি না করাটাই ভালো, কিংবা ভেবেচিন্তে করুন। কারণ তুমি যদি ছেলে হয়ে থাকো আর সামনের দিকে থাকা কোনো মেয়ের দিকে ঝুঁকে কথা বলো, তাহলে ভাই বুঝতেই পারছো, বাকিটা আর আমার বোঝানোর দরকার পড়বে না, সেই আপনাকে বাকিটা কেয়ারফুললি বুঝিয়ে দেবে। সো গাইস, এই ভিডিওটিতে আমি 3 মোস্ট ইম্পর্টেন্ট স্টেপসের মধ্যে নাম্বার 1 অর্থাৎ মিটিং এর স্টেপসটি এক্সপ্লেন করলাম। আর দ্বিতীয় স্টেপটি হলো ক্রিয়েটিং রিপোর্ট, যেটি এই 3টি স্টেপসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, যার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে রিপোর্ট টেকনিকের মাধ্যমে সহজেই যে কোনো মানুষের সঙ্গে ইমোশনাল লেভেলে কানেকশন তৈরি করতে হয়। যদি আপনি কারোর সঙ্গে ইমোশনালি কানেক্টেড হয়ে যান, তাহলে সে আপনাকে ভীষণ স্পেশাল মানুষ হিসেবে দেখবে। তো স্টেপটি সব থেকে বড় আর ইম্পর্টেন্ট হওয়ার কারণে স্টেপটি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এক্সপ্লেইন করব। যদি আপনি রিপোর্ট টেকনিকটি শিখে যে কাউকে ইমপ্রেস করে ফেলতে চান, তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন, কারণ এখানে রেগুলারই কোনো না কোনো মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয়ে থাকে। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।